দিদির বিয়ে দিয়ে ভাইরাল হয়েছো, দিদির জন্য ভাইরাল হয়েছো, এই সমস্ত কমেন্টগুলো এলে এক মুহূর্তের জন্য আমার মনের মধ্যে বেশ একটা সেলফ ডাউট উকি ঝুঁকি মারে। ঠিক তার পরক্ষণেই যখন দেখি দিদির বিয়ের মাধ্যমে আমার সাথে তোমাদের পরিচয় হলেও আমার কাজটাকে তোমরা বড্ড আপন করে নিয়েছো। আমার প্রত্যেকটা আঁকায়, প্রত্যেকটা শিল্পকর্মে যখন এই সমস্ত কমেন্টের পাশাপাশি তোমাদের অফুরান ভালোবাসায় মোরা কমেন্টগুলো দেখি, তখন আবার একটু ভরসা জাগে। মনে হয় না, আমার চ্যানেল, প্রোফাইল, পেজ এই সমস্ত শুধু আমার দিদির মুখ দেখিয়ে কামানো নয়। সবচেয়ে বড় কথা কি জানো, আমার দিদি, জামাইবাবু দুজনেই কন্টিনিউ আমায় ভরসা দেয়, প্রতি মুহূর্তে শক্তি দেয় যে জয়ী, তোমার কাজ, তোমার গুণ, তোমার ট্যালেন্টই তোমার পরিচয়। রিসেপশনের পর দিদিকে শ্বশুরবাড়িতে রেখে আসার সময় জামাইবাবু আমায় একটা কথাই বলেছিল, জয়ী এতদিন যা করেছো, এবার কিন্তু কনসিস্টেন্সিটা মেনটেন করো, তুমি পারবে, তোমার নিজের সেই ক্ষমতা আছে। আজ যে শুভ্রাকে তোমরা দেখো, সে শুধু দিদির বিয়ের শুভ্রা নয়, 2017 থেকে এই যাত্রার শুরু। অন্যদিন সে গল্প শোনাবো। আজকের জন্য